গাইস এখন ক্যামেরাম্যানের গলা শিখিয়ে গেছে, শুনলে ক্যাম্পা খাবে। ক্যামেরাম্যানের জন্য যেহেতু ক্যামেরা করে দিচ্ছে, না ভুলভাল ক্যামেরা করে দেবে। এখানে তুমি একসাথে বিশ্বের ফেমাস ছোট ছোট রিপ্লিকা গুলো দেখতে পাবে। এই যে দিয়ে দিয়েছে 50 টাকা নিয়েছে, দেখা যাক। আগে খেয়ে নিয়ে নাও, তোমরা আগে খাও। টু মাই এমবি ব্লগস মিরাজ ইউটিউব চ্যানেল। সবাই কেমন আছেন? আমি মিরাজ, আশা করছি সবাই অনেক 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 ভালো আছেন। গাইস আজকে তাড়াতাড়ি রেডি হয়ে পড়লাম, ঠিক আছে? আজকে তাড়াতাড়ি মানে উঠে পড়লাম, রেডি হবো এখন। আজকে এক জায়গায় বেড়াতে যাবো, ঠিক আছে? আজকে তোমাদেরকে নিয়ে যাবো। আজকে একটু উঠতে একটু মানে লেট হয়ে গেছে, বাট তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছে। আজ এক জায়গায় বেড়াতে যাবো, তোমাদেরকে নিয়ে যাবো। তো চলো দেখা হচ্ছে। গাইস এখন একটু রাস্তার দিকে বেরালাম, ঠিক আছে? একটু পরে রেডি হতে হবে, খাবো না। প্রচণ্ড রোদ, এখন বেরানো যাবে না। দেখতে পাচ্ছ রাস্তার দিকে বেরিয়ে পড়েছি। তোমাদের আয়না গিয়ে দেখা হলো এতক্ষণে ফাঁক আয়না দেখাবো না। বাইকটা রোদ্দুরে আছে, তখন যাওয়া যাক। বাইকটা এখন আগে ঠিকঠাক করে দিই, নাহলে রোদ খেয়ে বাইকটার কালার নষ্ট হয়ে যাচ্ছে। এই বাইকটাকে মুছে নেই, নাহলে তো একটা খারাপ বাজে জিনিস দেখাচ্ছে, বাজে দেখাচ্ছে। এদিকে মোটামুটি বাইক মোছাও কমপ্লিট। আর আজকে আমি এই যে রেডি হয়ে গেছি, ঠিক আছে? দেখতে পাচ্ছ পাঞ্জাবি, পায়জামা, ঘড়ি আর এই জুতোর মতো পরলাম। আজকের আউটফিট এই আরও তোমাদের পুরো দেখাবো। চলো রাস্তার মাঝখানে গিয়ে তোমাদের দেখানো হচ্ছে। গাইস এখন বাইকটাই পার্কিং করে দিলাম। ক্যামেরাম্যানকে বলো, ক্যামেরাম্যান একটু দেখাও। এই যে বাইকটা পার্কিং করে দিলাম আমি। তো এখন চলে এসেছি মানে ইকো পার্কে এখন যাবো, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে যে আজকের আউটফিট এই সিম্পল ভাবে একটা পোজ দিয়ে দিই, ঠিক আছে? ক্যামেরা ভালো করে like to take notes while I take totes of the marijuana. বেশি পোজ দিলে আমার গন্ডগোল হয়ে যাবে। তো চলো ইকো পার্কের গেটের ওখানে যাই, চলো। চলে এসছি এখন এই সামনের নিচে দিয়ে এখন যাচ্ছি ইকো পার্কের দিকে। তো আজকের ব্লগটা খুব খুব স্পেশাল। আগের করে এসেছিলাম যখন, তখন ব্লগ ভালো করে বানাতে পারিনি। আজকেরটা যেটা বানাচ্ছি একদম খুব 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 স্পেশাল। চলো যাওয়া যাক, আগে দিয়ে দিয়ে अभी मजा आएगा ना। গাইস এখন আমি চলে এসেছি পুরাতন ইকো পার্ক 4 নম্বর গেট। আর ইকো পার্কের পুরো সামনে চলে এসেছি আমি। এখন যাবো ইকো পার্ক টিকিট কাউন্টারে, দেখি কত করে টিকিট নেয়, তারপর ইকো পার্কের ভিতরে ঢুকবো, তাই তো? চলো আমার সাথে, চলো যাওয়া যাক। এসছি এখন ইকো পার্ক টিকিট কাউন্টারে, দেখা যাচ্ছে তো কত করে? 30 দুটো দাও। 30 টাকা করে বললো, 30 টাকা দুটো নেবো। फिर से आ गए रे बाबा, इधर जहर खाने का पैसा नहीं है, तू जा रे जा। यार तू कुछ কিছু দেখা যাচ্ছে না, ঢুকে গেছি, ঠিক আছে? हम लोग दोनों है ना, ठीक है? हम लोग चला आया इको पार्क में। ইকো পার্কে চলে এসেছি এখন, দেখতে পাচ্ছ যে করোনার এটা আছে। তো যাই হোক, এতক্ষণ ক্যামেরাম্যান ক্যামেরা ধরেছিল, আর এখন আমি নিজে ক্যামেরা ধরছি। তো ব্যাপারটা হচ্ছে যে নিজে ক্যামেরা ধরা আর ক্যামেরাম্যান ক্যামেরা ধরার মধ্যে পার্থক্য আছে। কেননা আমার মাইক নেই বলে খুব অসুবিধা হচ্ছে, আর মাইকটা হয়ে গেলে আবার ক্যামেরাম্যান এখন ক্যামেরা ধরে ফেলেছে। চলো যাওয়া যাক। চলে এসছে এখন ইকো পার্কের ভিতরে, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে যে মানে অনেক কিছু ঘটতে যাচ্ছে আর ঘটছে। ক্যামেরাম্যানকে বলবো পুরো এটা দেখাতে, এবার কি দেখা হয়ে যাচ্ছে। যাই হোক, ওইদিকে বেশি দেখানোর দরকার নেই, এখন ওইটা পুরো ঝিলের ধারে যাবো এখন। তো চলো ঝিলের ধারে যাবো। এখন চলে এসছে প্রাসে, আর তোমাদের দেখাবো বলেছিলাম অনেক কিছু দেখাবো, তার মধ্যে একটা কোনো প্রবলেম তোমাদের দেখালাম, ঠিক আছে? দেখতে এসছে একটা পুরোনো শট নিয়ে নিলাম, ঠিক আছে? আর ক্যামেরাম্যানকে বলবো যে একবার আমার দিকে নিয়ে তো আসছে, একবার তাও দেখা দেবে। এখন ক্যামেরাম্যানের গলা শিখিয়ে গেছে, শুনলে ক্যাম্পা খাবে। ক্যামেরাম্যানের জন্য যেহেতু ক্যামেরা করে দিচ্ছে, না ভুলভাল ক্যামেরা করে দেবে, ক্যাম্পা নিতে আসছে। तू समझा? हाँ नहीं, तू समझा नहीं। ক্যাম্পাটা নিল 30 টাকা ইকো পার্কের ভিতরে। এখন বাইরে ভাড়া আছে, পার্কের ভিতরে একটু দাম বেশি আছে। তো 30 টাকা নিল ক্যাম্পাটা। ক্যামেরাম্যান টেস্ট করো আগে, আমি খেয়ে নিচ্ছি।
যত বিশ্বের ফেমাস জিনিস সব এই ইকো পার্কের মধ্যে অনেকগুলোই দেখতে পাবে। তো তোমরা চলো, তোমাদের আজ ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখাচ্ছি। চলো, দেখতে পাচ্ছি পিছনে আছে আমার টয় ট্রেন। চলো আরও অনেক কিছু দেখাবো। এখন আমি চলে এসেছি ইকো পার্কে। হ্যাঁ, এটা শুধু একটা পার্ক না, এটা আসলে একটা গ্লোবাল এক্সপিরিয়েন্স। এখানে তুমি একসাথে বিশ্বের ফেমাস ছোট ছোট রিপ্লিকাগুলো দেখতে পাবে। মানে ইকো পার্কের ভিতরে এসে এক জায়গায় দাঁড়িয়ে ওয়াইল্ড ট্যুর, যাকে বলা হয় এক কথায়, তোমরা এখানে সব কিছুই দেখতে পাবে। তো চলো, আজ তোমাদের যতটা সম্ভব হচ্ছে ততটা আমরা ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি। চলো। यहाँ ताजमहल है साइड में, चलो। বর্ষা গ্রীষ্ম সব সময় এটা দেখতে পাবে। मेरा मोबाइल क्या नहीं, चलो क्या हुआ, इसी साइड में जाएंगे, ওইদিকে যাবো, ঠিক আছে? এখন আমি হরিণের উপরে চাপবো। হ্যাঁ ঠিক আছে, বসে দেখি বসতে পারি কিনা। बैगन বসলাম হরিণের উপরে, পুরো বসিনি, পুরো বসলে ভেঙে যাবে। গাইস, আমি এখন চলে এসেছি পুরো একদম ঝিলের ধারে, ঠিক আছে? আর খুব সুন্দর এখানকার ওয়েদার। ব্যাপারটা হচ্ছে যে ঝিলের ধারে যেই মানে কাছাকাছি এসেছি না, আবহাওয়াটা এত সুন্দর, তোমাদের ফোনের মধ্যেও তো মানে শুনতে পাচ্ছ, এত সুন্দর, মানে সময় করে আওয়াজ আসছে, খুব সুন্দর আবহাওয়া। তোমাকে ঝিলের ধারে এখন বলবো, ঠিক আছে? খিদে লেগেছে, কিছু খাবো এখান থেকে, না হয় বাইরে থেকে কিছু খাবো, না এর ভিতর থেকে। তখন যাওয়া যাচ্ছে, মানে আলাদা একটা অনুভূতি, খুব সুন্দর এখানে মানে আবহাওয়া। দাঁড়িয়ে আছি তো মনে হচ্ছে একটা দীঘাতে চলে এসেছি, কিন্তু দীঘাতে কিছু না, ঠিক আছে? সন্ধ্যে হয়ে গেছে, ঠিক আছে? আর লাইট জ্বলে গেছে ইকো পার্কের ভিতরে। আর বেশিক্ষণ মানে থাকবো না, সন্ধ্যে হয়ে গেছে, অনেকক্ষণ এসেছি তো, এবার বাড়ির দিকে যাবো। আর যেহেতু লাইট জ্বলে গেছে, দেখতে পাচ্ছি পুরো লাইট জ্বলে গেছে এখন। আর তোমাদেরকে আইফেল টাওয়ারটা একবার দেখা, আইফেল টাওয়ার। ওখানে হেঁটে যাওয়া সম্ভব না, এখন সম্ভব না, কিন্তু আরও একটা জিনিস দেখছি, সোলার ড্রোনটা একবার দেখা। অনেকটা তো, সেই জন্য আমি যেতে পারছি না, বাট তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আবার যখন আসবো যখন আসবো তখন এক একটা জায়গা একবার ঘুরিয়ে দেখাবো। গাইস, তোমরা যদি 300 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও, তাহলে পুরো ইকো পার্কটা পুরো ঘুরিয়ে দেখাবো। পুরো যদি তোমরা 300 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও, তারপরে এবারে বেরিয়ে যাব। মানে একটু সন্ধ্যা হয়ে গেছে, ঠিক আছে? এবারে বেরিয়ে যাবো, আর ভালো লাগছে না। এবারে বাইরের দিকে যাই, চলো গেটের ওখানে যাচ্ছি, চলো দেখা যাক। এবারে যাই, গেটের ওখানে বেরিয়ে যাই। গাইস, দেখতে পাচ্ছ, ঠিক আছে? এখন আমি আছি এই যে এখানে ম্যাপ ট্যাপ সব আছে পয়েন্টিং করা। এদিকে গেলে রেন ফরেস্ট, ওইদিকে ম্যাপ আছে, ম্যাপ দেখে তোমরা যেতে পারো। এদিকে গেলে পুরো একদম ওই ঝিলের ধারে চলে যাবে, ঠিক আছে? ওইদিকে গেলে পুরো ঝিলের ধারে চলে যাবে। আর এখন আমি বেরিয়ে যাচ্ছি, অনেকক্ষণ হয়ে গেছে, আর ভালো লাগছে না। এবারে বাড়ির দিকে যেতে হবে, একটু খিদে লেগেছে, খেতে হবে। এবার বাড়ির দিকে যাচ্ছি, চলো বেরিয়ে যাই। গাইস, তোমরা দেখতে পাচ্ছ পিছনে রয়েছে তাজমহল, পিরামিড সব আছে। মোটামুটি ব্যাপারটা হচ্ছে যে তোমরা যদি 300 সাবস্ক্রাইবার্স কমপ্লিট করে দাও, তাহলে পুরো একদম ইকো পার্কটা পুরো ঘুরিয়ে দেখাবো, তোমাদের কথা দিয়েছি। আর এর ভিতরে আগে ঢুকবো, এসেই আগে ইকো পার্কে ঢুকবো, মানে এর ভিতরে, তারপরে অন্য জায়গায় তোমাদের দেখাবো। তোমরা আগে 300 সাবস্ক্রাইবার্স কমপ্লিট করে দাও, তো কথা দিচ্ছি আমি তোমাদের ঘুরিয়ে দেখাবো। চলো এখন বাইরে বেরানো যায়। গাইস, এখন আমি বেরিয়ে যাচ্ছি ইকো পার্ক থেকে, ঠিক আছে? আর আজকের মতো ইকো পার্কের ট্যুর এখানেই শেষ। তো চলো বাইরে গিয়ে তোমাদের আরো কিছুক্ষণ দেখাবো, চলো। को जरा सबर करो, बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। এই যে দিয়ে দিয়েছে, 50 টাকা নিয়েছে, দেখা যাক। আগে খেয়ে নিয়ে নাও, তোমরা আগে খাও না, আমি খেয়ে নিই। এখন বেরিয়ে এসেছি, ঠিক আছে? খাওয়া দাওয়া হয়ে গেছে, 11 দিন ধরে খেলাম, বেরিয়ে এসেছি। এবার বাড়ির দিকে যাবো, ভালো লাগছে, চলো বাড়ির দিকে যাবো। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে একদম সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।